ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরা হুমায়যা টা সহিশুদ্ধভাবে পড়বো, একেবারে ধরে ধরে হরফ ধরে ধরে বানান করে করে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয়া জবর ওয়াই, এখানে লামের উপর দুই পেশ আছে, এক পেশ বাদ দিয়ে আবার এই লামের সাথে মিম মিলাতে হবে। লাম লাম পেশ লুল, লাম জেল্লি ওয়াইলুল্লি, কাপ লাম পেশ কুল, লাম জেল্লি কুল্লি ওয়াইলুল্লি কুল্লি, হাফ পেশ হু মিম যাওয়ার মা হুমা, যা যাওয়া যা হুমা যা। এখানে দুই যে দেখতে পাচ্ছি আমরা, তাই নিচে এক জের বাদ দিয়ে আবার লামের সাথে মিলাতে হবে। তালাম যে তিল, লাম পেশ লু, তালাম যে তিল লাম পেশ লু, মিম যাওয়ার মা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে যদি আমরা এখানে এটাকে আমরা হা ধরে মিলাতে হবে হুমাযা। যদি বাক্যের শেষে যদি আমরা এরকম তা পাই তাহলে তাকে হা ধরে পড়তে হবে, এখানে আরবি সাকিন করতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে মনে মনে আমাদেরকে একটা আলিফের উপর জবর দেখতে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়া জি আল্লাহ জি, জেরে বামে ইয়া সাকিনাইন এক আলিফ টেনে পড়তে হবে আল্লাহ জি, জিম জবর জা মিম জবর মা, জামা আইন জবর আ, হলকের মধ্যখান থেকে আল্লাহ জি জামা মা, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে লামের উপর আমরা দুই জবর দেখতে পাচ্ছি, দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবরকে ওয়াওর সাথে মিলাতে হবে আর এখানে গুণনা করতে হবে। জামা মালাউ ওয়াদ্দাদাহ, এখানে এটাকে আরবি সাকিন করে পড়তে হবে। আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদাহ। ইয়াহ হাজর ইয়াহ, সিন জবর সা, ইয়াহসা, বা পেশ বি ইয়াহসাবু, হামজা নুন জবর আন, নুন জবর আন্না, ইয়াহসাবু ইয়ান, ইয়াহসাবু আন্না, মিম জবর মা, লাম জবর লা, মা লা, হাফ পেশ হু, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। এই চিহ্নটা আমরা কোরআন মাজিদের যেখানে দেখতে পাই সেখানে তিন আলিফ টেনে পড়বো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, এটা হলকের শেষ ভাগ থেকে খটাকে উচ্চারণ করতে হবে আখলাদাহ, এখানে আমাদেরকে সাকিন ধরে মিলিয়ে পড়তে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাপ লাম যাবর কাল, লাম যাবর লা কাল্লা, আবার এখানে লাম যাবর লা কাল্লা লা, এখানে লা দুইবার উচ্চারণ করতে হবে আমাদেরকে। এই শব্দটা পড়ার জন্য কোরআন মাজিদে একটা নিয়ম রয়েছে, যদি বা এর ডান পাশে যদি নুন সাকিন থাকে, নুন সাকিনকে বাদ দিয়ে এখানে নুন সাকিনের জায়গায় মিম ধরে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। এই যে আমরা ছোট একটা মিম দেখতে পাচ্ছি, এই মিমের সাথে ইউম ইয়া পেশকে এই মিমের সাথে মিলাতে হবে সাকিন ধরে, এই নুন সাকিনকে বাদ দিয়ে। জাল নুন যাব জান, নুন যাব না জান না, এখানেও গণ্য করে পড়তে হবে। পালাম জের ফিল, হাপ্পেশ হু, হলকের মধ্যখান থেকে চেপে পড়তে হবে। ত যাব ত, মিম হাজার মাহ, মিম ত যাব ত, মিম হাজার মাহ। কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা, ওয়া জবর ওয়া মিম জবর মা, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। এই চিহ্নটা যেখানে দেখে আমরা তিন আলিফ টেনে পড়বো। ওয়ামা আদ, আদ, দাল জিম বা ত কফ, এই অক্ষরগুলোর উপর যখনই আমরা সাকিন দেখতে পারবো তখনই আমাদেরকে কলকলা করে পড়তে হবে। ওয়ামা আদ র কা, কাব জবর কা, ওয়ামা আদ র কা, মিম লাম জবর মাল, হাপ্পেশ হু, মাল হু, ত জবর ত, মিম হাজর মাহ, ওয়ামা আদ র কা মাল হুতামা। নুন জবর না, র লাম পেশ রুল, লাম খারদল্লাহ, হালাম জেরহিল, নারুল্লাহিল মুহ, পেশে বামে ওয়াও সাকিন একা লিফ টেনে পড়তে হবে। কব জবর ক, দাহ জবর দাহ, মুকাদাহ, নারুল্লাহিল মুকাদাহ। এখানে আমাদেরকে মনে মনে একটা জবর ধরতে হবে আলিফের উপর। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, তাইয়া জেতি, আল্লাতি, তত্ত, এখানে তা ত জবর তত্ত জবর তা, তাত্ত, লাম জেল্লি তত্তলি, আইন পেশ উ, তত্তলি উ, আইন জবর আ, লাম জবর লা, এই লাম জবর মিলবে আবার এই লামের সাথে, লাম লাম জবর লাল, হামজা ফা জবর আফ, হামজা জেরি আফ ই, দা আফ ই, দাল হা জবর দাহ, আল্লাতি তত্তলি আলাল আফহিদাহ। ইন্নাহা, এখানে গুণনা করে পড়তে হবে, নুন মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইন্নাহা আলাইহিম, আলাইহিম,
এখানে মিম সাকিনকে বাদ দিয়ে আমাদেরকে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। আলাইহিম মুহসাদাহ, মুহসাদাহ, ইন্নাহা আলাইহিম মুহসাদাহ। ফাইয়াজের ফি একালিফ টেনে পড়তে হবে। জেরের বামে ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হবে। আইন যাবার মিম যাবার মা, ফি আমা। এখানে দুই যে দেখতে পাচ্ছি এক জের বাদ দিয়ে এখানে মিমের সাথে মিলাতে হবে আমাদেরকে। দাল মিম যে দিম মিম পেশ মু, আমা দিম মু, মিম দাল যার মাদ, দাল যার দা, মোমাদ্দা, দাল হাজ দাহ, মোমাদ্দা দাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাযী জামা'a মালাও ওয়াদ্দাদাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, ওয়া মা আদরাকা মাল হুতামাহ, নারুল্লাহিল মুহকাদাহ, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ইন্নাহা আলাইহিম মুহসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ।